তা আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কি না, হিন্দু বলে তো কোনো ধর্ম নাই, এটা কোনো সন্দেহ নাই। 5ই মেতে যে এই ঘটনাটা করে যে গণহত্যাটা হয়েছে, অবশ্যই আমরা তার বিচারটা, কোনো প্রশ্ন আসে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা আপনারা কার কাছে চাইছেন, কার কাছে চাইছেন? বিচার করবার যে শক্তি আমাদের হাতে এসেছিল, যেটাকে বলা হয় গাঠনিক ক্ষমতা, জনগণের সামষ্টিক যে ক্ষমতাটা 5ই অগাস্টে আমাদের হাতে এসেছিল, এটা আমাদের হাত থেকে বেহাত হলো কেন? বিচার তো আমরাই করতাম, বিচার তো আমাদেরই করবার কথা। তাহলে প্রথম পর্যালোচনা করতে হবে যে বিচার যদি সত্যিকার অর্থে চাই, তাহলে আমাদেরকে একটু নিজেদের দিকে তাকাতে হবে, আমরা ভুলটা কোথায় করেছি। আমরা যদি ভুলটা যদি বুঝতে না পারি, 5ই মে তো বটেই, আপনি খুব দ্রুত যে অন্যান্য যে সকল গণহত্যা হয়েছে, ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে, তার বিচার হবে না। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে আপনাদেরকে তার গলায় মালা দিয়ে বরণ করে আনতে হবে, কারণ রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এটা এনসিপি এটাকে উপেক্ষা করেছে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি আপনাদের সঙ্গে আছি, তরুণদের সঙ্গে, আমাদের ভুলগুলো কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যালোচনা করতে হবে যদি আমরা আসলেই বিচার চাই। আমি আশা করি আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের নিজেদের মানুষ আকারে এই সমালোচনাগুলো যদি না করি, তাহলে আমরা সঠিক রাজনৈতিক দিক আমরা পাবো না। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে নিই, কিন্তু আমরা যদি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করব, এটা ভুল রাজনীতি। জনগণকে সংগঠিত করা, জনগণের যে গাঠনিক শক্তি, আমাদের যে ঐক্যের কথাটা একটু আগে মিস্টার হাফিজ বলে গেছেন, এই ঐক্যকে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই, তাহলে গাঠনিক শক্তি কথাটার মানে কি, তার তাৎপর্য কী, এবং কী করে সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে গাঠনিক শক্তি তৈরি হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াইয়ে, এবং মুসলিমের ঐক্যের ভিত্তিতে যে গাঠনিক শক্তি গঠিত হয়েছে, যদি তাকে আমরা উপেক্ষা করি, আমরা খালি কথায় কথায় ইসলাম বললে আমরা কিচ্ছু অর্জন করতে পারবো না। কারণ ইসলাম ছিল প্রথম আরবে কাদের বিরুদ্ধে লড়াই করেছে, মক্কার যে অভিজাতদের বিরুদ্ধে লড়াই হয়েছিল। মক্কা বিজয় করতে হয়েছে নবীকে, আমার রসুলকে মক্কা বিজয় করতে হয়েছে মদিনা থেকে গিয়ে, এবং তিনি যখন গিয়েছিলেন মক্কাতে, তার পেছনে একটা উটনির পিঠে চেপে তার পেছনে ছিল একজন দাস, এবং তিনি মক্কার যখন দুয়ার খুলেন তখনও তারা ছিল সেখানে দাস। এটা ছিল দাসদের বিদ্রোহ। ফলে জালিমের বিরুদ্ধে বিদ্রোহ, এটাই হলো ইসলামের মর্ম কথা। আমি যখনই জালিমের পক্ষে থাকি, তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুত হই। ইসলাম শুধু আকিদার ব্যাপার না, ইসলাম শুধু নিয়ম কানুনের ব্যাপার না, ইসলাম শুধু পোশাক আকারের ব্যাপার না, ইসলাম শুধু আরব হওয়ার ব্যাপার না। ইসলাম হচ্ছে সেই জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। এটা যদি আমরা বুঝি, তাহলে 5ই মে কিন্তু আমরা বুঝবো। 5ই মে কী ছিল? 5ই মে প্রথম ছিল এই যে আপনি যদি, আমি যে কেউ হই না কেন বাংলাদেশের নাগরিক, আমি যদি কোনো কথা বলতে চাই, যে তোমরা বলছো তোমরা এটা বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করো, তাহলে বুর্জোয়া গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিক্ষোভ করবার স্বাধীনতা। তা তোমরা কি করেছো আমাকে? তোমরা আমাদের সঙ্গে দেখিয়েছো যে তোমরা সে ন্যূনতম গণতান্ত্রিক যেই নিয়ম নীতি, ন্যূনতম মানবাধিকারের যে নীতি, আমার যে কথা বলার অধিকার, আমার ক্ষোভ প্রকাশের অধিকার, তোমরা আমাকে সেখান থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো। আমি ঢাকা শহরে আমার কথা বলতে এসেছি, আমাকে গুলি করে, আমাকে হত্যা করে তারা পাঠিয়ে দিয়েছে এবং তামাশা করেছো আমি রহমে সেখানে শুয়েছিলাম। তো আমি কেন এসেছিলাম ঢাকা শহরে? আমি এসেছিলাম কারণ আমি মজলুম, আমাকে তুমি স্বীকৃতি দাও নাই। আমি যে ভাষায় কথা বলি সে ভাষা শোনার ক্ষমতা তোমার নাই, কারণ আমি তোমার ভাষায় কথা বলি না, আমি আমার রসুলের ভাষায় কথা বলি, আমি ইসলামের ভাষায় কথা বলি, আমার ভাষা ভিন্ন। ফলে তোমার ভাষার মধ্যে আমার কোনো স্থান নাই, ফলে তোমার শহরেও আমার কোনো স্থান হয় নাই। দ্বিতীয়ত হলো এই
যে আমি তোমার যে তথাকথিত আন্তর্জাতিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থার অধীনে এখানে যে জালিম ব্যবস্থা গড়ে তুলেছ, সেখানে আমি গরিব থেকে গরিব হয়ে যাচ্ছি। আমার কোনো প্রকার ভরসা নাই হলোকে, আমার কোনো ভরসা নাই। আমি এই যে মজলুম, আমার একমাত্র যার নামের উপর আমি টিকে আছি তিনি হলেন আমার রসুল। তুমি তাকে পর্যন্ত অপমান করছো, আমার বুকের মধ্যে আঘাত দিচ্ছ। বলে 5ই মের ঘটনা ছিল, এটা একটা শ্রেণীর রাজনীতির অভিপ্রকাশ। এটা শ্রেণী রাজনীতির অভিপ্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ পর্যন্ত না আমরা যারা ইসলামের কথা বলছি, তারা যতক্ষণ পর্যন্ত না এই মজলুমের পক্ষে আমরা কথা বলতে না শিখব এবং জালিম এবং মজলুমের বিভাজনটা পরিষ্কার করে না বুঝবো, বারবার 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 আমরা প্রতারিত হব, আমরা কিছুতেই অগ্রসর হতে পারবো না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে, শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের চতুর্দিকে শুধুমাত্র সে কাঁটাতারে বেড়া দিচ্ছে না, সে অখণ্ড ভারত বানাবে, আপনাদেরকে হিন্দু বানাবে, আবার ওয়াপস হবেন আপনারা। তো আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কি না। হিন্দু বলে তো কোনো ধর্ম নাই, হিন্দু সভ্যতা আছে। সিন্ধু নদীর এপাশে যারাই বাস করে সকলে হিন্দু। কেতাবি ধর্ম, ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা খ্রিস্টান ধারণা থেকে আমরা পাচ্ছি। এখন ইসলামকে আমরা খ্রিস্টানই বানাতে চাই, ইসলাম বানাতে আমরা চাই না। এগুলো বোঝার চেষ্টা করেন যে ধর্ম সম্পর্কে, যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে ইহলোকের কোনো সম্পর্ক নাই, ধর্ম একমাত্র পারলৌকিক ব্যাপার। এটা আমরা খ্রিস্টানি থেকে পাইছি, এটা ইসলামের নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, তারা আপনারা যারা নতুন রাজনীতি করতে এসছেন এবং আসলে ইসলামের মহিমা কায়েম করবার জন্য আপনারা কাজ করছেন, আমি বিশ্বাস করি করছেন, আমি মনে করি আমি করছি, তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই ক্রিটিক্যাল জায়গাগুলো, যে খ্রিশ্চান রিলিজিয়ন সম্পর্কে খ্রিস্টীয় যে চিন্তা চেতনা, খ্রিস্টীয় যে বয়ান, এটা ইসলামের উপর চাপাবেন না। ইসলাম পরিচয়বাদ না, ইসলাম জাতিবাদ না। হিন্দুত্ববাদের বিপরীতে যদি আপনি মুসলিম জাতিবাদ করেন, আপনি রসুলের উম্মত হওয়ার পথ থেকে আপনি খারিজ হয়ে গেছেন। ওখানে কোনো জাতিবাদ নাই, কেমন? ফলে আমাদের আগামী দিনের রাজনীতি একদমই নতুন ধরনের রাজনীতি হতে হবে। এনসিপি যদি আগামী দিনে যে তরুণরা, যাদের বয়স এখনো 35 বছরে ক্রস করে নেয়, হয়তো আমি তাদেরকে দেখবো না আগামী দিনে, তারা আগামী দিনে অনেক বড় নেতা হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ। তারা বিশ্ব জয় করে বিশ্বাস করি আমি, এবং সারা দুনিয়া জয় করবার শক্তি বাংলাদেশের আছে, যদি আমরা আমাদের চিন্তা করবার ক্ষমতা আমরা গড়ে তুলতে পারি এবং ইসলামকে আমরা ভালো করে বুঝতে পারি। ইসলামের সঙ্গে অনেকে বলে আমাকে, আপনি তো মার্কসিস্ট ছিলেন, আপনি হঠাৎ করে এত মুসলমান হয়ে গেলেন কী জন্য? না, মার্কসের পরে, মার্কসের ব্যর্থতা, মার্কসের সীমার পরে ইসলাম এসছে ভিন্ন কথা নিয়ে। মার্কসকে অস্বীকার করে আসে নাই। আপনারা যারা মার্কসকে নাস্তিক বলে শিখছেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদেরকে শিখাইছে বলে আপনারা বলেন। মার্কসের লেখায় কোথাও নাস্তিকতা নেই। শুধু তা তো নয়, আপনি যদি আসলে ইসলাম বুঝেন, তাহলে মার্কস যেটা আমাদেরকে দিতে পারে না, ইসলাম সেটা আমাদেরকে দিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে একটা এথিক্যাল একটা জগৎ, একটা নৈতিক জগৎ, যে আমি যা কিছু কাজ করি আমি গায়েবের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে সেই কাজ করি। আমি আল্লাহু আকবার বলি, কেন বলি? আমি সাক্ষ্য দিচ্ছি, শাহাদা, এটা একটা দার্শনিক ধারণা, এটা একমাত্র ইসলামে আছে, যে আমি সাক্ষ্য দিচ্ছি। গায়েব সবসময়, গায়েব যিনি নিত্য অনুপস্থিত, কিন্তু সবসময় তিনি আমার সামনে খাড়া, কারণ তিনি সবসময় আমাকে নীতি, নৈতিকতা, নৈতিক জগৎ এবং জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়াবার তৌফিক তিনি আমাকে দেন। এই যে জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ইসলামকে জাতিবাদে পর্যবসিত করব না। শুভেন্দু চৌধুরী চায় যে আমরা ইসলামকে মুসলিম জাতিবাদ বানাই। শুভেন্দু চৌধুরী চায় আমরা ইসলামের বিরুদ্ধে খাড়া হই, এটাকে একটা জাতিবাদী অস্ত্র আকারে খাড়া করি।